ভারতের জিডিপির 20x বড় এই ফরেক্স মার্কেটে ডেইলি ট্রানজ্যাকশন হয় $7 ট্রিলিয়ন। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম যে আমরা এই ফরেক্স ট্রেডিং এর সিরিজে কি কি জানবো, এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো ফরেক্স ট্রেডিং মার্কেট আসলে কি, ফরেক্স ট্রেডিং কেন ইন্ডিয়ান মার্কেটের থেকে বেটার, এই ফরেক্স ট্রেডিং এ কি কি রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে এবং রিস্ক এবং রিওয়ার্ড কতটা, এবং ফরেক্স ট্রেডিং আসলে কি কি পেয়ারের উপরে অ্যাকচুয়াল হয়। তাই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আপনি যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করবেন বিলকুল ফ্রি অফ কস্টে সিগন্যাল পেতে এবং ঠিক এরকম ধরনের আর্নিং করতে। এছাড়া চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামকে যদি এখনো পর্যন্ত ফলো না করে থাকেন ডেসক্রিপশনের লিঙ্ক আছে, যান গিয়ে একবার ফলো করে দিন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমরা যতটা ফরেক্স ট্রেডিংকে কমপ্লিকেটেড হিসাবে ভাবি, এতটা কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড নয়। তো একদম সহজ বাংলা ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ফরেক্স ট্রেডিং জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে। দেখো, ফরেক্স এক্সচেঞ্জের ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। আমরা এটা শুনেই একটু একটু আন্দাজ পাচ্ছি, এবং একদম তোমাদেরকে সহজ বাংলা ভাষায় জিনিসটাকে বোঝাবো। দেখো, সাপোজ দ্যাট তুমি ভাবো যে তুমি ইন্ডিয়া থেকে তুমি ইউএসএ যেতে চাও, তাহলে ইন্ডিয়ার কারেন্সির নাম কি? আইএনআর। এবং ইউএস এর কারেন্সির নাম কি? ইউএসডিটি। তো নিশ্চয়ই তুমি আইএনআর ইউএসএ গিয়ে ইউজ করতে পারবে না, তাহলে তোমাকে আইএনআরটাকে কনভার্ট করতে হবে ইউএসডিটিতে কনভার্ট করতে হবে। এই যে ইউএসডিটিতে তুমি কনভার্ট করছো, এই যে ট্রানজেকশনটা হচ্ছে অ্যাকচুয়াল, এটাই হচ্ছে ফরেক্স ট্রানজেকশন, এবং এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। একদম বাংলা ভাষায় বেসিক জিনিসটা তোমাদেরকে বললাম। এবারে আমি একটা উদাহরণ দিই যে অ্যাকচুয়াল এই ফরেক্স ট্রেডিং কোন কোন পেয়ারের উপরে হয়। প্রথমে তুমি ধরে রাখো কি তুমি ক্রিপ্টো জিনিসটা জানো, তোমাকে ক্রিপ্টোর এক্সাম্পল দিই। ধরো তুমি ক্রিপ্টোতে যদি ট্রেড করতে চাও, তুমি কোনো না কোনো কয়েনের উপরে ট্রেড করো, সেটা হতে পারে বিটিসি, হতে পারে ইথেরিয়াম, হতে পারে কিংবা সোলানা হতে পারে। হয় ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি তুমি ট্রেড করো, তাহলে তুমি বিভিন্ন স্টকসের উপরে ট্রেড করো। রিলায়েন্সের স্টকস হতে পারে, তোমার এনএফটির হতে পারে, তো বিভিন্ন স্টকসের উপরে তোমরা ট্রেড করে থাকো। কিন্তু তুমি যদি ফরেক্স ট্রেড করো, তাহলে তোমাদেরকে কান্ট্রির কারেন্সির উপরে ট্রেড করা লাগবে, কারেন্সির উপরে অ্যাকচুয়াল ট্রেড করা লাগবে। সেটাই অ্যাকচুয়াল ফরেক্সের পেয়ার। বুঝতে পারলাম? এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ইউএসডিটি এটা একটা কারেন্সির পেয়ার, ইউরো এটা একটা কারেন্সির পেয়ার, জেপিওয়াই জাপানিজ জেন এটা একটা কারেন্সি, আইএনআর আমাদের ইন্ডিয়ান কারেন্সি। এর ওপরেই যে অ্যাকচুয়াল ট্রেডগুলো হয় কারেন্সির ওপরে, সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং। ক্লিয়ার জিনিসটা? এবার তোমাদেরকে একটা জিনিস বলি। সাপোজ ধরো ইউএসডিটি আইএনআর এটা একটা পেয়ার ইউএসডিটি আইএনআর। এবার তোমার মনে হচ্ছে কি যে ইউএসডিটি আইএনআর এর থেকে স্ট্রং হবে, অর্থাৎ ইউএসডিটির প্রাইস ধরে রাখো 92 টাকা, প্রাইস বাড়তে পারে, তাই তুমি বাইতে ক্লিক করলে বা বাই করলে বা লং করলে। এবার ইউএসডিটির প্রাইস যদি 95 টাকা হয়, তাহলে তোমার 2 টাকা কিন্তু তোমার প্রফিট হলো। বোঝাতে পারলাম? সেম টু সেম তুমি যদি ভাবো কি আইএনআর ইউএসডিটির থেকে স্ট্রং হবে, এবং তুমি সেল করলে এবং তুমি শর্ট করলে বা সেল করলে, এবং দেখা গেল আইএনআর এর প্রাইস 95 টাকা আছে, কমে গিয়ে হলো 93 টাকা, তাহলে 2 টাকা তোমার প্রফিট হলো। বুঝতে পারলাম? এটা হচ্ছে একদম টেকনিক্যালি হিসাবে তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝালাম। এবার একটু ফান্ডামেন্টালি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ডিরেক্টলি ধরো আমরা ট্রেডিং ভিউতে চলে গেলাম। ট্রেডিং ভিউতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি ইউরো ইউএসডিটির চার্ট ওপেন হয়ে আছে। এই জায়গাটায় দেখো ইউরো ইউএসডিটির চার্ট কিন্তু ওপেন হয়ে আছে, এই জায়গায় লেখা আছে না ইউরো ইউএসডিটি। এবার এই জায়গায় আমরা যদি দেখি, তাহলে ইউরোর প্রাইস দেখা গেল কি, অ্যাজ এক্সাম্পল আমি দেখাচ্ছি কি 1.10 আছে। এবার ইউরো ইউএসডিটির প্রাইস কমে হলো 1.05। ওকে, তাহলে তোমার 5% প্রফিট হবে।
এই যে টার্মসটা দেখছো এটাকেও তোমরা করলে পেয়ে যাবে। বোঝাতে পারলাম কি বলছি? তো এটা আমরা একদম প্র্যাকটিক্যালি তোমাদের সঙ্গে উদাহরণ দিলাম এবং আমি তোমাদেরকে বোঝালাম। এবারে মেন যে পয়েন্টগুলো সেগুলোতে আসবো, যে ফরেক্স মার্কেটের তাহলে পেয়ারের ব্যাপার এবং কারেন্সির ব্যাপার, কোথায় কি ট্রেড হচ্ছে বুঝতে পারছো। এবারে বলি যে এই ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে বেনিফিট কি কি রয়েছে এবং কেন ইন্ডিয়ান স্টক মার্কেটের থেকে ফরেক্স ট্রেডিং বেটার। প্রথম যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে এই মার্কেটে সবচেয়ে বেশি বড় ট্রানজেকশন হয়, যেটা হচ্ছে $7 ট্রিলিয়ন ট্রানজেকশন হয়, যেটা তুমি যদি ইন্ডিয়ান স্টক মার্কেট কিংবা আলাদা যে কোনো মার্কেট দেখো এত বড় ট্রানজেকশন হয় না, এবং এই কারণের জন্য ভলিটিলিটিও মার্কেটে প্রচুর পরিমাণে বেশি। দ্বিতীয় যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে কি, সাপোজ কি তুমি ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করো, বাট সেই ইন্ডিয়ান মার্কেট 9টা 15 ওপেন হয় এবং 3:30টায় গিয়ে বন্ধ হয়ে যায়। বাট ফরেক্স মার্কেট 24 আওয়ার্স কিন্তু ওপেন থাকে, শুধুমাত্র শনিবার রবিবার কিন্তু ক্লোজ থাকে। তারপরেও তুমি ক্রিপ্টোতে চাইলে ফরেক্সে ট্রেড করতে পারো। বোঝাতে পারলাম কি বলছি? এবার যারা জব করে তারা তো ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করতে পারবে না, কি তাদের একটা লিমিটেড টাইম রয়েছে, বাট ফরেক্স ট্রেডিং এ তুমি কিন্তু আরামসে ট্রেড করতে পারবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কেন ফরেক্স মার্কেট বেনিফিট বেটার, সেটা আমি তোমাদেরকে বলছি। এই ফরেক্স ট্রেডিং কে তুমি হট করে ম্যানিপুলেশন করতে পারবে না, কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটকে তুমি 100% ম্যানিপুলেশন কিন্তু করে, এবং সেটা তোমরা অনেকেই জানো। কেন ম্যানিপুলেশন করে? কারণ এই ইন্ডিয়ান স্টক মার্কেটে লিকুইডিটির মাত্রা কিন্তু অনেক কম থাকে, দ্যাটস ওয়াই মার্কেটের ভলিটিলিটি কম, সেই কারণের জন্য ম্যানিপুলেশন ঘটায় কিন্তু বেশি। বাট তুমি যদি ফরেক্স মার্কেটের ক্ষেত্রে দেখো, তাহলে ফরেক্স মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি কিন্তু অ্যাভেলেবল থাকে, তাই মার্কেটে ভলিটিলিটিও ভালো থাকে এবং তুমি ট্রেড করে এখানে আরামসে ব্যাপক মজা কিন্তু তুমি পাবে। ওকে, এরপরে যে পয়েন্টটা হচ্ছে ফরেক্স মার্কেটের বেনিফিট, সেটা হচ্ছে কি এখানে যেরকম তুমি ধরো কি স্টক মার্কেটে তুমি ট্রেড করো, এখানে নেফটি ব্যাংক নিফটি এই কিছু পেয়ার কিন্তু তুমি পাবে, বাট ফরেক্স মার্কেটে কিন্তু এটা নয়, তুমি অনেক পেয়ার পেয়ে যাবে যেখানে তুমি বিভিন্ন সেশনে বিভিন্ন রকম ভাবে ট্রেড করতে পারো। লাইক লন্ডন সেশন, ইউরো সেশন, বিভিন্ন সেশন ওপেন হয়, যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তো এখানে তুমি হাজার কারেন্সি তুমি পেয়ে যাবে, লাইক ইউরো ইউএসডিটি, জেপিওয়াই ইউএসডিটি, জিবিপি, এরকম প্রচুর পেয়ার কিন্তু পেয়ে যাবে এবং প্রত্যেকটা পেয়ারে প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে। তো তুমি যতই কোয়ান্টিটি বাই কিংবা সেল করো না কেন, তোমার 1 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যায়, কারণ ডিপেন্ড ফর মার্কেটে লিকুইডিটি কিন্তু প্রচুর রয়েছে। বোঝাতে পারলাম? এরপরে এরপরের যে পয়েন্টটা আসবো যে বেনিফিট, সেটা হচ্ছে কি লেভারেজ। এই ফরেক্স ট্রেডিং এ তুমি ব্যাপক পরিমাণে লেভারেজ কিন্তু পেয়ে যাবে, যেটা তুমি আলাদা মার্কেট অর্থাৎ ইন্ডিয়ান মার্কেট হোক কিংবা স্টক মার্কেটে হোক সেই লেভারেজ কিন্তু তুমি পাবে না। কারণ কি এখন ইন্ডিয়ান মার্কেটে যদি দেখি, তাহলে সেভির বিভিন্ন রুলের কারণের জন্য সেই লেভারেজটুকুও কিন্তু পাওয়া যায় না, কিন্তু ফরেক্স মার্কেটে তুমি ধামাকাদার লেভারেজ পেয়ে যাবে। 2000x পর্যন্ত কিন্তু এই ফরেক্স মার্কেটে লেভারেজ পাওয়া যায়, তাই আচ্ছা খাসা প্রফিটও কিন্তু করা যায়। তো আমরা আপনাদেরকে বললাম যে এই ফরেক্স মার্কেটে কি কি অ্যাকচুয়াল বেনিফিট রয়েছে। এবার আমরা আসবো যে এই ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কতটা রিস্ক রয়েছে। দেখো, এই ফরেক্স ট্রেডিং ডেফিনেটলি আমি বলবো একটা রিস্কি মার্কেট, যদি তুমি জেনে বুঝে না করো তাহলে কিন্তু রিস্কি মার্কেট, 100% রিস্কি মার্কেট এই কারণের জন্য এখানে হাইলি লেভারেজ কিন্তু পাওয়া যায়, অর্থাৎ তোমার কাছে যদি $100 থাকে, তুমি কিন্তু $10,000 পর্যন্ত ট্রেড তুমি ওপেন করতে পারো, অর্থাৎ এই মার্কেট ডেফিনেটলি রিস্কি। বাট মার্কেট বুঝে যদি তুমি করো তাহলে রিওয়ার্ডের মাত্রাটাও কিন্তু অনেক বড়, ডিপেন্ড আলাদা মার্কেটের থেকে অনেক বড়। এবার এই মার্কেটের মেন যে টপিকগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে কভার করেছি, এবং শেষে আরেকটা জিনিস, বেসিক জিনিস যেটা আমার কভার করতে অ্যাকচুয়াল মনে নেই, সেটা কভার করছি। তুমি যদি ইন্ডিয়ান মার্কেটকে দেখো, তাহলে এই ইন্ডিয়ান মার্কেটে সবচেয়ে বড় যেটা ঝামেলা সেটা হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। অর্থাৎ তুমি ধরো একটা সেটআপ তুমি রেডি করে রেখেছো কি এই জায়গা থেকে তুমি লং নেবে বা শর্ট নেবে, বাট প্রবলেম হচ্ছে কোথায়? প্রবলেম ঠিক সকালে যখন
মার্কেট ওপেন হচ্ছে তখন কিন্তু দেখা গেল তোমার এই পুরো গ্যাপ আপ গ্যাপ ডাউনকে ফেল করে দিয়েছে। বাট এটা কিন্তু ফরেক্স মার্কেটের ক্ষেত্রে কিন্তু হয় না। তুমি যেই প্ল্যানিংটা করবে সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু কাজটা হয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো আমি তোমাদেরকে বললাম রিস্ক ম্যানেজমেন্ট কি, এছাড়া তোমাদেরকে বললাম যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কি কি বেনিফিট রয়েছে, A to Z জিনিস বললাম, এবং কিভাবে এই ফরেক্স কাজ করে সেটাও তোমাদেরকে বললাম। নেক্সট ভিডিওতে আমরা জানবো ফরেক্স এর লট সাইজ কি, পিপস কি, বা আর যা যা জিনিস রয়েছে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকের জন্য চললাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।